হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিএ 7 সেমিস্টার ইংলিশ মেজর পেপার 703 থেকে একটি গুরুত্বপূর্ণ 10 মার্কসের কোয়েশ্চেন্স আলোচনা করব। চ্যাপ্টার নাম অন হিন্দু মুসলিম কোঅপারেশনস, দ্যাট ওয়াজ রিটেন বাই গোপাল কৃষ্ণ গোখলে। মার্কস 10. ডিসকাস গোপাল কৃষ্ণ গোখলেস ভিউ অন হিন্দু মুসলিম কোঅপারেশনস। গোপাল কৃষ্ণ গোখলের মতামত আলোচনা করো হিন্দু মুসলিম কোঅপারেশনের উপর। As presented in the essay on Hindu-Muslim cooperation. Answer T. Gopal Krishna Gokhale's essay on Hindu-Muslim cooperation presents its important views. এই গোপাল কৃষ্ণ গোখলের প্রবন্ধ অন হিন্দু মুসলিম কোঅপারেশন প্রকাশ করে তার গুরুত্বপূর্ণ মতামত অন দ্য রিলেশনশিপ বিটুইন হিন্দুস অ্যান্ড মুসলিম ইন ইন্ডিয়া। ভারতবর্ষে হিন্দু এবং মুসলিমদের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কের যে মতামত, সেই মতামতকে তিনি বিশ্লেষণ করেছেন। অর্থাৎ হাউ ইজ দ্য রিলেশনশিপ বিটুইন হিন্দু অ্যান্ড মুসলিম ইন ইন্ডিয়া দ্যাট ক্যান বি প্রেজেন্টেড বাই গোখলে। গোখলে ওয়াজ এ গ্রেট পলিটিক্যাল লিডার। গোখলে ছিলেন একজন মহান রাজনৈতিক নেতা, সোশ্যাল রিফর্মার, সমাজ সংস্কারক অ্যান্ড মডারেট ন্যাশনালিস্ট এবং আধুনিক জাতীয়তাবাদী। হি স্ট্রংলি বিলিভড, তিনি শক্তিশালীভাবে বিশ্বাস করতেন, গভীরভাবে বিশ্বাস করতেন দ্যাট দ্য প্রোগ্রেস অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া, ভারতবর্ষের উন্নতি নির্ভর করবে অন ইউনিটি অ্যান্ড কোঅপারেশন অ্যামং ইটস ডিফারেন্ট রিলিজিয়াস কমিউনিটিস। অর্থাৎ ভারতবর্ষের যে বিভিন্ন সম্প্রদায়ের বসবাসকারী মানুষের মধ্যে একতা এবং পারস্পরিক সহযোগিতার উপর নির্ভর করবে ভারতবর্ষের উন্নতি বা প্রোগ্রেস। In its opinion, তার মতানুযায়ী হিন্দুস আর মুসলিম ওয়ার টু মেজর কমিউনিটিস অফ ইন্ডিয়া। অর্থাৎ ভারতবর্ষের সমস্ত বিভিন্ন ধর্মের সম্প্রদায়ের মানুষদের মধ্যে হিন্দু এবং মুসলিম ছিল একটা বৃহত্তর সম্প্রদায়। উইদাউট মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়া ছাড়াই, কোঅপারেশন বিটুইন দেম, এবং তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ছাড়াই, দ্য কান্ট্রি কুডন্ট অ্যাচিভ, একটা দেশ অর্জন করতে পারে না রিয়েল ন্যাশনাল প্রোগ্রেস। যদি হিন্দু এবং মুসলিমদের মধ্যে ভারতবর্ষের ঐক্যতা না থাকে, তাহলে তারা একটা দেশ কখনোই উন্নতি লাভ করতে পারে না। গোখলে বিশ্বাস করেন দ্যাট হিন্দু অ্যান্ড মুসলিম শুড লিভ টুগেদার উইথ রেসপেক্ট, হিন্দু এবং মুসলিমদের উচিত একসঙ্গে পারস্পরিকভাবে বসবাস করা। সিম্প্যাথি, একে অপরের মধ্যে সহানুভূতি থাকতে হবে, অ্যান্ড গুডউইল, এবং ভালো ইচ্ছা থাকতে হবে। ডিফারেন্স ইন রিলিজিয়ন, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে কাস্টম, প্রথা, ট্র্যাডিশনস, যে ধর্মীয় প্রচলন বা সামাজিক প্রচলন, অ্যান্ড সোশ্যাল প্র্যাকটিসেস, সামাজিক অভ্যাস, শুড বিকাম কজ অফ হেট্রেড অর কনফ্লিক্ট, যাতে সামাজিক কোনো ঘৃণা বা দ্বন্দ্বের তৈরি না হয়, সামাজিক কোনো ঘৃণা বা দ্বন্দ্ব দুই জাতির মধ্যে তৈরি যাতে না হয়। ইন্ডিয়া ওয়াজ এ ল্যান্ড অফ ডিফারেন্ট রিলিজিয়ন অ্যান্ড কালচার, ভারতবর্ষ এমন একটা দেশ, বিভিন্ন ধর্ম এবং সংস্কৃতির দেশ। অ্যান্ড দিস ডাইভার্সিটি শুড বি অ্যাকসেপ্টেড, এবং এই বৈচিত্র্যময় দেশটির গ্রহণ করা উচিত হবে উইথ টলারেন্স, মানে কি পারস্পরিক একটা সহযোগিতা রেখে চলা উচিত একটা দেশের। অ্যাকর্ডিং টু হিম, এই গোখলের মতানুযায়ী, বোথ কমিউনিটিজ শেয়ার দ্য সেম কান্ট্রি, একই দেশকে একই রকম ভাবে চালিত করা উচিত, অ্যান্ড ফেসড মেনি কমন সোশ্যাল, ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল প্রবলেমস, সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক যে সমস্যা, সেই সমস্যাগুলো নিয়ে একই চিন্তা ভাবনার মানসিকতা নিয়ে এগিয়ে চলা উচিত বিভিন্ন সম্প্রদায়ের মানুষদের। দেয়ারফর কোঅপারেশন ওয়াজ নেসেসারি, সুতরাং সহযোগিতা একে অপরের প্রয়োজন ছিল ফর দেয়ার কমন ওয়েলফেয়ার। গোখলে also emphasized the responsibility of the educated and influential sections of society. He believed that educated people should work actively to remove misunderstanding between Hindus and Muslim. অর্থাৎ হিন্দু এবং মুসলিমদের মধ্যে সমস্ত যে নিষ্ক্রিয়তাগুলো আছে, বিরোধগুলো আছে, সেগুলোকে এড়িয়ে চলা উচিত। They should avoid spreading communal hatred. এক সম্প্রদায় আরেক সম্প্রদায়ের মধ্যে যে ঘৃণা বা বিদ্বেষ, সেটাকে এড়িয়ে চলা উচিত। And should encourage friendly relations, এবং একে অপরের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা উচিত। পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল লিডার্স, রাজনৈতিক এবং সামাজিক নেতাগুলোর অলসো হ্যাড অ্যান ইম্পর্টেন্ট রোল, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে
in bringing another two communities closer. অর্থাৎ হিন্দু এবং মুসলিমকে যদি একত্রিত করতে পারে সেইগুলোর গুরুত্বপূর্ণ অবদান আছে কিন্তু রাজনৈতিক দলগুলোর। They should not use religious difference. কোন রাজনৈতিক দলের উচিত নয় মানে ধর্মীয় বিভাজন ঘটানো for their personal or political interest, তাদের ব্যক্তিতান্ত্রিক স্বার্থসিদ্ধির জন্য। Another important aspect of Gokhale's thought is his belief in mutual respect. Cooperation cannot be achieved if one community tries to dominate or insult another. Both Hindus and Muslims must respect each other religious beliefs, traditions and feelings. They should develop trust through communications and understanding. He believes that unity didn't mean that people had to give up their individual religious identities. Instead, people of different religion faith could preserve their own traditions while working together for the greater good of the nations. গোখলে ভিউড হিন্দু মুসলিম ইউনিটি, অর্থাৎ গোখলে মতবাদ প্রদর্শন করেছেন যে হিন্দু এবং মুসলিমদের মধ্যে একটা একতা থাকতে হবে অ্যাজ অ্যান এসেনশিয়াল কন্ডিশন, প্রয়োজনীয় অবস্থান অনুযায়ী ফর ইন্ডিয়ান ন্যাশনালিজম, ভারতীয় জাতীয়তাবোধকে জাগ্রত করার জন্য। এ ডিভাইডেড সোসাইটি কুড নট বিল্ড এ স্ট্রং নেশনস, একটা বিভাজন সমাজ কখনো একটি শক্তিশালী জাতি তৈরি হতে পারে না। কমিউনাল কনফ্লিক্ট উড অনলি উইকেন ইন্ডিয়া, অর্থাৎ হিন্দু এবং মুসলিমদের মধ্যে যদি বিচ্ছেদ থাকে বা বিভেদ থাকে তাহলে ভারতবর্ষ কিন্তু দুর্বল হবে অ্যান্ড ডিলে ইটস প্রোগ্রেস, এবং উন্নতিও পিছিয়ে যেতে পারে। Thus, on Hindu-Muslim cooperation expresses Gokhale's views of an India based on unity, tolerance, mutual respect, and cooperations. His message is that the national strength can be achieved only when different communities rise above narrow divisions and work together for peace, progress, and the common welfare of the country. এই হচ্ছে ডিয়ার স্টুডেন্ট তোমাদের 10 মার্কসের টোটাল কোয়েশ্চেনটার আনসার তুলে ধরলাম। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, যারা ভাবছো এই অল্প সময়ের মধ্যে 3টে পেপারের প্রিপারেশন নেওয়া সম্ভব নয়, তার জন্য থাকছে লার্নিং ইংলিশ পিলারের প্রকাশিত 100% কমন বেসড এক্সাম ওরিয়েন্টেড সাজেশনস। মধ্যে অসংখ্য ছাত্রছাত্রী লার্নিং ইংলিশ পিলারের এই প্রকাশিত সাজেশন সংগ্রহ করে ফেলেছে 3টে পেপারেরই। যারা এখনো পর্যন্ত সংগ্রহ করনি এই সাজেশনস অবশ্যই সংগ্রহ করে নেবে। 100% কমন এক্সাম ওরিয়েন্টেড লার্নিং ইংলিশ পিলারের সাজেশনস কেনই বা নেবে? লার্নিং ইংলিশ পিলারের সাজেশনস মানে অত্যাধিক সহজ সরল ভাষায় লেখা। স্টুডেন্টরা একবার তোমরা যদি রিডিং পড়ে নাও নিজের ভাষায় লিখতে সক্ষম হবে। এর জন্য লার্নিং ইংলিশ পিলারের প্রকাশিত সাজেশনের যে কোয়েশ্চেন দেওয়া আছে সেই কোয়েশ্চেনের আনসার তোমরা নিজেরাই লিখতে সমর্থন হবে, নিজেরাই সেই আনসার নিজেরাই লিখতে সক্ষম হবে। এবং 2 নম্বর পয়েন্ট হচ্ছে লার্নিং ইংলিশ পিলার এখন লং সাজেশনস প্রদান করছে। পরীক্ষার ঠিক কিছুদিন আগে একটি লাস্ট মিনিট সাজেশনস প্রোভাইড করবে। যে লাস্ট মিনিট সাজেশনটা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে পাবে, সেই লাস্ট মিনিট সাজেশনটা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে পাবে। তারাই এই লাস্ট মিনিট সাজেশনটা ফ্রি অফ কস্টে পাবে যারা এখন লং সাজেশনস পারচেজ করে রাখছো, তাদের জন্য এই অফারটি। 3 নম্বর পয়েন্ট, লার্নিং ইংলিশ পিলার অনলাইন এবং অফলাইন ক্লাস করার পাশাপাশি নিজে প্রস্তুত করে। এই সাজেশনস কোনো অনলাইন সোর্স বা কারো কাছ থেকে কপিড সাজেশনস নয়। সুতরাং তোমরা নিঃসন্দেহে কালেক্ট করে তোমরা পরীক্ষা ভালো বেস্ট অফ দ্য বেস্ট মার্কস পাওয়ার জন্য তোমাদের কাছে এই সাজেশনস গুলো অত্যন্ত সহায়ক হবে। কিছু 2-4 টাকার ফুটো ইউটিউবার যারা লার্নিং ইংলিশ পিলারের কিছু কোয়েশ্চেন্স ইউটিউব থেকে সংগ্রহ করে অনলাইন থেকে অ্যান্সার বানিয়ে সাজেশনস প্রস্তুত করছে, যেখানে কোয়েশ্চেন এর সঙ্গে অ্যান্সারের কোনো মিল নেই, তারা শুধুমাত্র অর্থ ইনকামের নেশায় পড়ে এই কাজটি করছে। এতে করে অসংখ্য ছাত্রছাত্রীর ভবিষ্যৎ ইতিমধ্যেই বিনষ্ট করে ফেলেছে 2-4টে ফুটো ইউটিউবার। এই ফুটো ইউটিউবার গুলোর থেকে তোমরা সাবধানে থাকবে, নাহলে তোমাদের কেরিয়ার নিজেরাই বিনষ্ট করবে। সুতরাং 200-100 টাকার কম বেশির বিনিময়ে ওই ফুটো ইউটিউবার যারা ইংরাজি শিক্ষকই নন, তারা আবার কিভাবে সাজেশনস বানাতে সক্ষম হবে? যার চ্যাপ্টার সম্পর্কে কোনো নলেজই নেই, যার সিলেবাস সম্পর্কে কোনো সম্যক ধারণাই নেই, তারা সাজেশনস কখনোই প্রস্তুত করতে পারে না। সাজেশনস প্রস্তুত করতে গেলে একজন অত্যন্ত এক্সপিরিয়েন্স শিক্ষকের প্রয়োজন, যার নিজস্ব সাবজেক্ট সম্পর্কে
যথেষ্ট দক্ষতা এবং যোগ্যতা আছে সেরকম ব্যক্তির কাছ থেকেই সাজেশন সংগ্রহ করো। তাছাড়া শুধুমাত্র ২-১০০ টাকার কম বেশির বিনিময়ে সাজেশনটা কিনে নিলে, নেওয়ার পর এক্সাম হলে গিয়ে দেখলে পরীক্ষায় অ্যান্সার এবং কোয়েশ্চেন্স পুরো ডিফারেন্ট। সেক্ষেত্রে তোমাদের সাপ্লিমেন্ট আসতে পারে। এইগুলো কোনো এরর অ্যাডভার্টাইজমেন্ট নয়। এগুলো ঘটছে, স্টুডেন্টদের অনেক এই ধরনের মন্তব্য আমার কাছে আসছে। যারা কমিউনিকেট করেছে তারা নিয়ে গিয়ে ফেঁসে গেছে ওদের কাছ থেকে সাজেশন নিয়ে। কোর্টের দ্বারস্থ হয়ে কিছু লিগ্যাল স্টেপও নিয়েছে তাদের বিরুদ্ধে। সুতরাং ওদের থেকে তোমরা সাবধানে থেকো। আর যারা অনলাইন এবং অফলাইন ক্লাস করতে ইচ্ছুক, অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে 8514897826, এই নম্বরে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখছি, যারা সময়ের অভাবে নির্দিষ্ট সময়ে ক্লাস করার মতো সময় নেই হাতে, বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য থাকছে লার্নিং ইংলিশ পিলারের পেড রেকর্ডেড ক্লাস। থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্ট। এই পেড রেকর্ডেড ক্লাসেস তাদের জন্য থাকছে এই পেড রেকর্ডেড ক্লাস। যারা এই পেড রেকর্ডেড ক্লাস সংগ্রহ করতে ইচ্ছুক, অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 8514897826, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্ট। আবার দেখা হবে এই ধরনের ইনফরমেটিভ নলেজেবল ভিডিও নিয়ে।